হ্যালো এভরিওয়ান, দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ছোলার শাকের রেসিপি। তোমরা তো অনেকভাবেই ছোলার শাক খেয়েছো, এভাবে করে দেখো। এটার সাথে ছোলা শাকের সাথে আমরা পালং শাক নিয়ে করব। তার সাথে কিছু বড়ি, বিউলির ডাল, বেগুন আর একটা লঙ্কা নিয়েছি। দেখো কড়াইটাকে গরম করে এর মধ্যে তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে তেলটা গরম হলে এর মধ্যে কটা বড়ি, 8 থেকে 10টা বড়ি এর মধ্যে দিয়ে আমরা বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। শাকগুলো আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি। তো এই দেখো বড়ি দিয়ে দিলাম, বড়িটা দিয়ে ভেজে তুলে নেব। তারপর তেলটা গরম তো আছেই, তার মধ্যে আমরা দিয়ে দেব একটা লঙ্কা, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যেটা ইচ্ছে দিতে পারো। তার সাথে এই যে বিউলির ডাল দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এর মধ্যে এবার আমরা দিয়ে দেব বেগুন, কেটে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুনটাকে নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে। বেগুনটাকে দেখো এরকম করে নেড়ে ভেজে নেব, ছোট ছোট করে কেটে বেগুনটাকে ভেজে নিতে হবে। এর মধ্যে আমরা একটু সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। এর মধ্যে এখন লবণ দেব না, জাস্ট একটু হলুদ দিয়ে ভেজে নেব। এভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে, দেখে নাও। তারপরে বেগুনটা মোটামুটি লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব ফার্স্টে পালং শাক। পালং শাকের সাথে দিয়ে দেব ছোলার শাকগুলো। ছোলার শাকটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কিছুক্ষণ নাড়বো। দেখো নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেব লবণ। এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে লবণ দিয়ে আমরা এটাকে ঢেকে দেব কড়াইটাকে, যাতে এক্সেস জলটা বেরিয়ে যায় আর সেই জলেই সেদ্ধ হয়ে যায়। এবার আমরা ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে 4 থেকে 5 মিনিট বাদে, এটা মিডিয়াম ফ্লেমেই হবে, দেখো জল বেরিয়ে এসছে অনেকটাই আর শাকগুলো একদম নরম হয়ে গেছে। শুধু পালং শাক করলে একটু খটখটে হয়, এর সাথে যদি পালং শাক মিশিয়ে করা যায় তাহলে টেস্টটাও ভালো হয়, আবার শাকটা নরমও হয়। এবার এই স্টেজে দেখো একটুখানি সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো এরকম করে হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মিক্স করে দেখো এরকম জলটা কমে এলে এরকম করে নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে দেবো। দেখো এরকম সুন্দরভাবে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।